বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে। এখানে নতুনদের এবং 35 বছরের বয়সে যারা নিচে রয়েছেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে। এই ফেস্টিভ্যাল নিয়ে কি বলতে চাই? এটা অসম্ভব আনন্দের একটা জিনিস হচ্ছে, কারণ আমরা এত কম বয়সে কোনো সুযোগ পাইনি, এবং এই বয়সে প্রত্যেকে যে তার ছোটো ছোটো ছবি বানাবেন, সেগুলো কারিগরি দক্ষতায় যদি দুর্বল হয়, প্রত্যেকে তার নিজের একটা স্বপ্ন দেখাবার জায়গা পাচ্ছেন, এবং SRFT এর মতো এরকম একটা একাডেমিক ইনস্টিটিউশনে দেখাবার জায়গা পাচ্ছেন। এটা একটা বিরাট আনন্দের, এবং NFDC নাকি হাত বাড়িয়েছেন যে তাদের মধ্যে যারা ভালো ছবি করবেন, যারা পুরস্কার পাবেন, তাদের পরবর্তী ছবিকে ফান্ডিং করবেন। এই যে ছোট ছোট স্বপ্নগুলো, মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে শর্ট ফিল্মের বাজার নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সমস্ত কিছু স্পিড এত বাড়ছে, অ্যাটেনশন স্প্যান এমন কমছে, এই ছোট ছোট ছবির মধ্যে দিয়ে যখন এক একটা বক্তব্য ফিল্ম মেকার বলবেন এবং মানুষকে জানাবেন, তার আলাদা গুরুত্ব থাকবে। মাথায় রাখতে হবে এই শর্ট ফিল্মগুলোর মধ্যে দিয়ে প্রতিটি মানুষ তার স্বপ্ন দেখেছেন, এবং সেই 50টা ছবি 50 জন যে মানুষ স্বপ্ন দেখেছেন, যে তরুণ তরুণীরা, তাদের সেই স্বপ্নের মর্যাদা আমাদের দিতে হবে, এবং আমাদের এই ছবিগুলো দেখা দরকার। আমার বিশ্বাস আগামী প্রজন্মের কাছে, আগামী সময়ে ইউটিউবে এবং অন্যান্য জায়গা থেকে OTT প্ল্যাটফর্মে এই ছোট ছোট ছবিগুলোর অসম্ভব মূল্য বৃদ্ধি পাবে, এবং অল্প অল্প এই যে 2 মিনিট 4 মিনিট ছবির মধ্যে রিলসের মতো করে বিভিন্ন গল্প ফুটে উঠবে, বেরিয়ে আসবে, এবং যেগুলো সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে, জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে এবং জীবন দর্শনকে ফুটিয়ে তুলবে। আমি জানতে চাইবো যে এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রির যে অবস্থা এবং সেখানে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করা হচ্ছে, মানে কি বলতে চাইবেন এখানে? এর ইন্ডাস্ট্রির মধ্যে এটা পড়ে না, ইন্ডাস্ট্রির বাইরে এটা। সিনেমা নিয়ে আমি সেই হিসেবে বলছি। মানে একটা বিল্ডিং আর ইট ভাটার মধ্যে যেরকম তফাৎ, এটা ঠিক সেরকম তফাৎ। এই ইটগুলো দিয়েই পরবর্তীকার বিল্ডিং তৈরি হবে। ধন্যবাদ।